হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাহলে আজকে আমি ওই দিদিকে নিয়ে কিছু বলতে এলাম। দিদি মানে এখন যিনি সমাজ সেবার নামে ওয়াইটি পরিষ্কারের কাজে নেমেছেন, মানে এক কথায় বলা যেতে পারে ঝাড়ুদার টাইপস, সেই দিদিকে নিয়েই কিছু বলতে এলাম। না, তাকে অসম্মান করছি না, কিন্তু ওনার যেরকম কাজের নমুনা দেখছি তাতে আমার মনে হলো যারা ক্লিন করে, যারা ক্লিনার, মানে তাদের তো আমরা ঝাড়ুদারি বলি না, সুইপার বলি। কাজেই যদি সুইপারদের প্রেস্টিজ থাকে তাহলে ওনারও প্রেস্টিজ আছে, ঠিক আছে। কারণ পরিষ্কারটা তো সেই অর্থে সেইভাবেই করতে হবে না, শুধুমাত্র মুখে মুখে তো পরিষ্কার হয়ে যাবে না, ওই ঝাঁটা হাতে ঝেঁটাতেই হবে, এছাড়া তো কোনো উপায় নেই। যাই হোক, দিদির উদ্দেশ্যে এইটুকু বলতে পারি যে উনি যেসব কথাবার্তাগুলো বলছেন, ওনার তাতে যেভাবে উনি ক্যারেক্টার সার্টিফিকেটগুলো সবার সামনে নিয়ে এসে ফেলছেন, তাতে কি ওনার সম্মান খুব ভালোভাবে বজায় রাখতে পারছেন। সবার আগে বলি, আগে যে বিষয়গুলোকে নিয়ে কাজে নামছেন আমাদের এই কি বলে জনদরদি দিদি, সেই দিদির উদ্দেশ্যে বলছি, আগে বিষয়টা জানুন। না জেনে কোনো বিষয়ে ঢোকা উচিত না। জানেন তো, আমরা কাউকে নিয়ে যখন কথা বলতে নামি না, তখন তার আপাদ মস্তক আমাদের দেখতে হয়, শুনতে হয়, জানতে হয়। এমনও অনেক হয়েছে বিভিন্ন চ্যানেলে ঘুরতে হয়েছে, কারণ এক একটা চ্যানেল এক এক রকম কথা বলে। কাজে কে সত্যি বলছে, কে সঠিক বলছে, সেটা কিন্তু একটু যাচাই করে দেখতে হবে। হ্যাঁ, বলছি না যে সবার কথা মিলে আমি বুঝতে পারবো কোনটা সঠিক কোনটা বেঠিক, কিন্তু যখন একই কথা বিভিন্ন চ্যানেলে ঘোরে, তখন হয়তো বা একটু কিছু বোঝা যায় যে না, এটা যখন একই কথা সবাই বলছে বা সবার দিক দিয়ে একই রকম কথা বলা হচ্ছে, তাতে তার চরিত্রের সেই গুণটা কিন্তু বেরিয়ে আসছে। যাই হোক, এটা তো আপনার চারিত্রিক বৈশিষ্ট্য হবে যে আপনার বিচার বুদ্ধি আপনি কতটা এখানে দেখাতে পাচ্ছেন। কিন্তু আমরা যেটা দেখছি, আপনি ম্যাক্সিমামটাই লোকের কথায় চলছেন, লোকে যেটা বলছে সেটাই শুনছেন, আপনার পাশে যারা আছে আপনাকে যেটা বোঝাচ্ছে আপনি সেটাই বুঝছেন, কিন্তু এইভাবে কিন্তু কোনো কাজ করে আপনি ঠিক উদ্ধার করতে পারবেন বলে আমার মনে হয় না। কারণ সবাই তো আপনার পাশে যারা আছে তারা নয়। আমরা কিন্তু অনেকটাই আবার, আপনাকে তো জানতে হবে যে বিপক্ষেও অনেক লোক আছে, আপনার ভুল ধরে দেওয়ারও লোক আছে। কাজেই আপনার পাশে যারা বুঝছে যে আপনি ভুল বলছেন, অথচ তারা ঠিক করতে চাইছে না, কারণ তারা আপনার মুখ থেকে প্রচার চাইছে, এবং সেটা অপপ্রচার হোক বা ভালো প্রচার হোক, সেটা তাদের কাছে কোনো ম্যাটার করে না। শুধু ম্যাটার করে আপনার ভয়েসটা ইউজ করতে, আপনার ইমেজটা ইউজ করতে। এটা তো আপনি বুঝুন যে আপনাকে এখানে ইউজ করা হচ্ছে, এবং কি ইউজ করা হচ্ছে বুঝতে পারছি না। কারণ যদি মানুষের সেই অধিকার থাকে, যদি মানুষের সেই ক্যাপাবিলিটি থাকে, তাহলে তার অধিকার নিয়ে এত লোকের চ্যানেলে, বিভিন্ন চ্যানেলের স্ট্রিম লাইভে ঘুরে ঘুরে বেড়াতে হয় না। তার কথাই যথেষ্ট, তার নিজস্ব চ্যানেলই যথেষ্ট, অথবা সে নিউজ পেপারে উঠবে, সে নিউজ চ্যানেলে উঠবে, নট অনলি ওয়াইটির বিভিন্ন চ্যানেলে উঠবে। আশা করি বোঝাতে পারছি। দেন কেন আমি এইসব কথা বলছি, আমার বলার উদ্দেশ্যটা কি, সেটাই আমি আগে ক্লিয়ার করে দেবো, নেক্সট অন্য কিছু নিয়ে কথা বলবো। আজকে দুপুরের দিকে একটা অবশ্য করেই আকাশবাণী এসেছিল, তোমরা নিশ্চয়ই সবাই শুনেছ, যেটা কিনা টিনার উদ্দেশ্যেই করা হয়েছিল, এবং মানে টিনার ঘটনা সম্পর্কিত উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল, অবশ্যই সেই এস সরকারের ইনস্টাগ্রামের বাণী নিয়ে। যাই হোক, ওই লোকটাকে নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না, কিন্তু সবাই ওকে বেশ গুরুত্ব দেয়। কেন দেয় বুঝি না। যে লোকটাকে সচক্ষে কোনো সময় দেখতেই পেলাম না, যেরকম চ্যানেলে সবাইকে দেখা যায়, যার কিনা দূরত্বটাই বজায় আছে, যার কিনা ছায়া মানুষের মতো শুধু মুখের কথাটাই শোনা যায়, কাজেই তার এন্টিটিটা কি এত ম্যাটার করে আমার বোধগম্য হয় না। যাই হোক, তাকে একটা মানুষ নিয়ে চলতে চাইছে, তার ইমেজটাকে নিয়ে মানুষ খেলতে চাইছে, এইটা আমি বুঝতে পারছি। কাজেই তার বক্তব্যকে নিয়ে যে মানুষটাকে দিদি হয়তো সামনাসামনি কোনো সময় দেখেনি, সেই মানুষটাকে নিয়ে উনি একটা আকাশবাণী প্রচার করতে বসে গেলেন একটি ডাস্টবিনের চ্যানেল থেকে। হ্যাঁ, অবশ্য করেই ডাস্টবিনই বলবো, কারণ সেখানে অত্যন্ত নোংরাভাবে লোককে ক্রিটিসাইজ করা হয়, অত্যন্ত নোংরা গালিগালজ করা হয়, এবং অত্যন্ত নোংরা সম্বোধনে সম্ভাষিত করা হয়। কাজেই বুঝতে পারছো কেন আমি তাকে ডাস্টবিন বলছি। হ্যাঁ, যেদিন সে তার নিজের ক্লিয়ার ইমেজ দেখাতে পারবে, নিজেকে পুরোপুরি শোধরাতে পারবে, অবশ্য করেই সেই দিনের তার পরিচয়টা আলাদা হবে। অবশ্য করেই প্রত্যেকটা মানুষ তার মতো করে সুযোগ পেতেই পারে। আমরা কেউ নই কাউকে একই সম্ভাষণে সবসময় ভূষিত করে ফেলবো। মানুষ কর্ম দ্বারাই নিজেকে পাল্টাতে পারে। যাই হোক, এখনকার কর্ম তাকে এই সম্ভাষণটাই দিচ্ছে, কাজে আমি সেটাই বলবো। তা সেই আকাশবাণীতে উনি বললেন বিভিন্ন রকম কথা, মানে উনি নিজের প্রচার চালালেন, নিজের মানে জোর, নিজের প্রভাবটা দেখাবার, বা দেখাবার তো নয়, বোঝাবার চেষ্টা করলেন, এবং লোককে বোঝাতে চাইলেন যে উনি পুরো ব্যাপারটা কন্ডাক্ট করছেন।
আচ্ছা, শুধু বোঝালে হবে দিদি? দেখান, আমরা দেখতে পাচ্ছি না, শুধু ভাষণ আর ভাষণ, বিভিন্ন কল রেকর্ড, এইগুলোই তো আমরা শুনতে পাচ্ছি। কাজ কি হচ্ছে? কাজ কিছু কি হচ্ছে? জানি না। কারণ আপনার বারণ সত্ত্বেও আপনি যে চ্যানেলে আকাশবাণীটি এনেছেন, সেখানে কিন্তু সেই একইভাবে নোংরামিই চলছে। দিনের পর দিন, হয়তো আজও চলবে, আজ চলেছে, আরও চলবে। কাজে আপনি কি করে বলেন ওয়াইটি পরিষ্কার করতে আসবেন? যাই হোক, আপনার বক্তব্যে চলে আসি। যে বক্তব্যটা আপনি বললেন এবং পুরো ভুল বলে গেলেন। আমার এটাকে নিয়ে বলা, এই যে বলাবলি চলছিল, এই যে আপনার ভুল বক্তব্য, এটা কিন্তু আপনি আজকে প্রথম বললেন না। এটা যবে থেকে আপনি ওই লাখের চ্যানেলে লাইভ করেছিলেন, সেই দিন বা তার পরের দুদিন চলে গেছে, সেই একই জিনিস নিয়ে, ভুল তথ্য নিয়ে বিভিন্ন চ্যানেল ভিডিও করেছে, কিন্তু আমি মনে করিনি এইটার কোনো উত্তর দিতে হবে। কিন্তু আজকে যখন আপনার মতো ব্যক্তিত্ব, আপনি যেটাকে আমাদের বোঝাতে চাইছেন, সেই জন্য বলছি, এসে সেই ভুলটাকে নিয়ে ক্রিটিসাইজ করছেন এবং নিজের যে দোষটা, সেটা ওই ঘটনার উপর ভিত্তি করেই যে আপনি বলেছেন, এটা ভিউয়ার্সদের বোঝাতে চাইছেন বা আমাদের বোঝাতে চাইছেন, সেটা যে ভুল, সেটাই আমি বলতে এসেছি। অবশ্য করেই আমি সেই মুহূর্তে শোনামাত্র ওই চ্যানেলে আমার কমেন্টস বক্সে গিয়ে আমি আমার বক্তব্য পেশ করে এসেছি। অবশ্য করেই, কেন করব না? করতে আমি পারি, কারণ আমি একজন স্বাধীন নাগরিক। আমি আমার বক্তব্য ভালো হোক, ভালো লাগুক, খারাপ লাগুক, আমি যে কোনো কমেন্টস বক্সে গিয়ে আমার বক্তব্য আমি লিখতেই পারি, কারণ সেখানে কোনো রেস্ট্রিকশান নেই। রেস্ট্রিক্টেড হলে তখন দেখা যেত। আচ্ছা, তাহলে আমি সেখানে অবশ্য করেই বলছি। এবার আমি বলি কি বলেছি, আপনি কি ভুল বলেছেন আর আমি কি ঠিকটা বলেছি। অবশ্য করেই যার চ্যানেলেই লাইভটা হয়েছিল, সে আপনার এই আকাশবাণীর পর তার কমিউনিটি পোস্টেই সমস্ত জিনিসটা ক্লিয়ার করে দিয়েছে এবং আমার কাছেও সেই স্ক্রিনশটটা আছে। আমি আমার মতো করে তুলেছি এবং অবশ্যই আমি এবার আমার ভিডিওর শুরুতেই এই স্ক্রিনশটটা আমি আমার ভিডিওর শুরুতে লাগিয়ে দেবো, তোমরা দেখে নিও। যাই হোক, এবার বলি কি ভুল বলেছেন। আপনি একটা টাইম মেনশন করেছেন এবং সেই মেনশনে বলেছেন যে আপনি যখন যে চ্যানেল, লাখের চ্যানেলে লাইভ করছিলেন, সেই সময় অন্য কোনো চ্যানেলে একটা লাইভ চলছিল এবং সেই লাইভে টিনা এসেছিল এবং টিনাকে আপনি নাকি দেখেছেন এস সরকারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে। আপনি কি এস সরকারকে চেনেন? আমার প্রথম প্রশ্ন এটা। যদি আপনি চিনতেন তাহলে অবশ্য করে এই কথাটা বলতেন না। আর দ্বিতীয় প্রশ্ন, আপনি তো একটা লাইভে ব্যস্ত ছিলেন, তাহলে আপনি কি করে জানলেন যে অন্য চ্যানেলে ওই সময় টিনার সঙ্গে এস সরকার উপস্থিত ছিল? এবং আপনি টাইমটা বেশ মেনশন করে দিলেন, 10 মিনিট, কত মিনিট আমার এই মুহূর্তে মনে নেই। যাই হোক, একটা টাইম আপনি মেনশন করেছেন, সেই টাইম অনুযায়ী লোকে গিয়ে দেখতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আপনি দেখেননি বা আপনি জানেন না, আপনি বোঝেনও নি। আপনাকে কেউ ইনফর্ম করেছিল, কেউ ওই সময় সেইটা দেখছিল এবং সেটা আপনাকে ইনফর্ম করেছিল। যাই হোক, সেটা কথা না। কথাটা হলো তথ্যটা পুরোটা ভুল। না আপনি টিনাদের ফ্যামিলির কাউকে চেনেন, এটা তো আমরা আগেও প্রমাণ পেয়েছি। কারণ আপনি এর আগের একটা লাইভে উঠে বলেছিলেন যে টিনাদের ফ্যামিলিতে নাকি টিনার এক ভাইপো আছে, যাকে কিনা কোনো সময় আপনি পড়াশোনা করতে দেখেন না। টিনার কোনো ভাইপোই নেই, মানে ওদের বাড়িতে থাকে, অবশ্য করি পাশের রিলেটিভদের বাড়িতে থাকলেও থাকতে পারে, কারণ ওদের পাশে সব রিলেটিভরাই থাকে, কোনো পাড়া প্রতিবেশী সেভাবে থাকে না। ওইখানে ওর বাবারা অনেকগুলো ভাই এবং পাশাপাশি তারা বাস করে, তাদের আত্মীয় স্বজনেরই যাতায়াত ওদের বাড়িতে সবসময় লেগে থাকে। কাজে সেইভাবে হয়তো কোনো ছোটো বাচ্চাকে আপনি দেখেছেন, যাকে ধরে নিয়েছেন সেটা টিনাদেরই বাড়ির ওর ভাইয়ের বা দাদার ছেলে। অ্যাকচুয়ালি আপনি যে কিছুই জানেন না, কার বাড়িতে কজন সদস্য আছে, তারা কে কী বা তাদের নাম কী বা তাদের দেখতে কীরকম, আপনি কিছুই জানেন না। আপনাকে শুধু বোঝানো হয় সেই ওই স্বাভাবিক, আপনার জানার কথাও নয়। কিন্তু কথাটা যখন আপনার জানার কথাই নয়, তাহলে কেন আপনি সেখানে ভুল কথা বা ভুল তথ্য পেশ করবেন? আপনি বলেছেন যে টিনাদের বাড়িতে আপনি কখনোই দেখেননি ওই ছেলেটাকে কেউ পড়াতে বসেছে। ওদের বাড়ির ছেলেই নয়, ওরা কেন পড়াতে বসবে? কাজে এইখানে আপনি প্রথম ভুলটা করেছিলেন, তখনই আমরা বুঝে গেছিলাম আপনি কিছুই জানেন না। আর দ্বিতীয় লাইভে আপনি সেকেন্ড ভুলটা করলেন, আপনি টিনার দাদাকে বলে বসলেন এস সরকার, কারণ আপনি তো চেনেনই না, তার দাদার মুখটাও ভালো করে দেখেননি। দেখেছেন ওর পেছনে কেউ একজন এসে দাঁড়িয়ে রয়েছে, মোটেও বসেছিল না, ও দাঁড়িয়েছিল, খানিকক্ষণ পর সরেও গেছে। আমরা যেভাবে দেখি আপনি সেভাবে দেখেন না, কারণ আপনার তো সেই সময়টুকুই নেই। শুধু লোকের দ্বারা আপনি পরিচালিত হন, কারণ আপনাকে যে কোনো জিনিস বলার আগে জিনিসের সত্যটা আপনাকে নিজের মতো করে অবশ্য করেই কিন্তু যাচাই করে নিতে হবে। কারণ আপনি কোনো বিচারকের আসনেও বসে নেই, আর আপনার এগেনস্ট আন্ডারে কিছু উকিলও কাজ করছে না। কারণ আপনার আন্ডারে যারা রয়েছে বা যারা আপনাকে হেল্প করছে, তারা যে আপনাকে সঠিকভাবে হেল্প করছে সেটাও তো আপনাকে স্যাঙ্গুইন হয়ে দেখতে হবে, কারণ আপনাকে তো ভুল পথেও পরিচালিত করতে পারে। অ্যাকচুয়ালি তাই হচ্ছে, আপনার ইমেজটাকে ডাউন করছে আপনার সঙ্গে যারা রয়েছে তারাই, এবং আপনার ইমেজ কোথা ছিল আমরা আপনাকে চিন্তামই না, অ্যাকচুয়ালি জানার প্রয়োজন হয়নি। যখন আপনি ঢুকেছেন তখন ভেবেছিলাম বিশাল পার্সোনালিটি, কিন্তু এখন তো দেখছি পার্সোনালিটির আড়ালে রয়েছে আপনার একটা লোভী মুখোশ। মানে আপনার প্রচারিত হওয়ার একটা লোভ, বা আপনি যে কাজ করেছেন, কাজ করতে চান, বা কাজ করে কিছু মহান সাজার একটা
লোভ, আপনার মধ্যে এটাই দেখতে পাচ্ছি। কারণ যে কাজ করবে না সে এত প্রচার চাইবে না। কারণ নির্ভেজাল যারা কাজ করে, লোকের মানে উপকারে যারা লাগে, তারা কিন্তু এতটাও প্রচারমুখী হয় না। তারা কিন্তু প্রচারের আড়ালে থেকেই কাজ করার অভিপ্রায় রাখে। আপনার মধ্যে সেটা নেই। তারপরে আপনি ভুল বকেন এবং আপনি ভুল লোকের দ্বারা পরিচালিত হন। অতএব আমাদের সেইভাবে কোনো বিশ্বাস আপনার উপর জন্মাচ্ছেও না, আস্থা তো নেই। কাজে এই একটা ভুল মেসেজের উপর দিয়ে আমাকে একটা ভিডিও করতে হবে, আমি ভাবতেও পারিনি। কিন্তু আমার মতো করে তো আমি বলবই। ওখানে আমি আমার যেটা বলার কমেন্টস বক্সে বলেছি, কেউ বুঝেছে কেউ বোঝেনি। কারণ লোকে তো আছেই এগেনস্টে কথা শুনতে চায় না বা মানতে চায় না। যাই হোক, আপনার কানে যাবে কি না এই ভুল তথ্য ভগবান জানে। যাবে নিশ্চয়ই, যখন কমিউনিটি পোস্ট হয়েছে নিশ্চয়ই আপনার কানে যাওয়া উচিত এবং আপনি আপনার করে জিনিসটা বুঝে নেবেন। যারা আপনাকে ভুল বুঝিয়েছে অন্তত তাদের উদ্দেশ্যে আপনি কিছু তো প্রশ্ন রাখবেন। কারণ সব ভুলের প্রশ্ন আপনি লাইভে এসে বলেন, তাহলে এই ভুলের স্বীকারোক্তি বা যে আপনি ভুল করেছেন এটাও আশা করব কোনো না কোনো লাইভে এসে আপনি নিজের দোষটা স্বীকার করবেন। কারণ মানুষকে মলেস্ট করা, মেয়েদের মলেস্ট করা খুব ইজি, কিন্তু মলেস্ট করা যায় খুব ইজিলি, কিন্তু মলেস্ট করে পার পাওয়াটাও এত ইজি নয়। যাই হোক, আপনি আপনার মতো অভিযান চালিয়ে যান। আমরা আমাদের মতো, আমাদের দিকটাও আমরা একা বসে নেই, আমরা আমাদের মতো চেষ্টা করে যাচ্ছি। দেখা যাক কী হয়। সত্যের জয় তো সবসময়ই হয়েছে। আর ধর্মের সঙ্গে থাকলে প্রথম দিকে জয় আসতে দেরি হলেও একটা সময় না একটা সময় ধর্মের জয় হবে না, এটা কি কেউ বলতে পারে? কেউ বলতে পারে না। অতি বড় শত্রুও এটা বলতে পারে না, যতই সে চুপচাপ মুখে মেনে নিক না কেন। যাই হোক, আপনার ভুলটা প্রমাণিত। আপনি এখন অবধি কোনো সঠিক কাজ করতে পারেননি, আমরা দেখিনি, আজ অবধি দেখিনি। কারণ কোনো ডাস্টবিনে বসে যে আপনি একটা পরিষ্কারের অভিযান চালাতে পারেন, এটাই আমাদের বিশ্বাসযোগ্যতা মানে দেওয়াচ্ছে না। কাজেই বোঝাতে পারলাম নিশ্চয়ই কী বলতে চাইছি। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বললাম। আর যদি তোমাদের ভালো লাগে, তোমরা তোমাদের কমেন্টস অবশ্য করেই করো আমার কমেন্টস বক্সে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। নেক্সট ভিডিও ওয়েট করো অবশ্য করেই। এখনকার জন্য টাটা, বাই।